বড়ির মতো আমাকে খুব পাড়িয়ে দিচ্ছিল। হায়, কত দিন, কত রাত না ঘুমানোর উপোস, কিন্তু আমি ঘুমাইনি। দেখ, চেয়ে দেখ, শত সহস্র শহীদের মিছিল নিয়ে আমরা উঠে দাঁড়িয়েছি আবার এবং আবার এবং বারংবার। আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জেগে উঠেছে, উঠে দাঁড়িয়েছে, ঘুরে দাঁড়িয়েছে গোটা বাংলাদেশ, সমস্ত দুনিয়া। মহাসমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো সামনে এগিয়ে যাবে দ্রোহের মিছিল। এ মিছিল থামবে না। রক্ত পিপাসু ডাইনির চিবুক বেয়ে বয়ে যাক জমাট স্রোত, পিচ্ছিল হয়ে যাক তপ্ত রাজপথ, এ মিছিল থামবে না। আকাশ থেকে অঝরে নামুক বারুদ শ্রাবণ, এ মিছিল থামবে না। মুক্তির লাল শামসুদয়ের আগে এ মিছিল থামবে না। আর বল, বল তোদের অস্ত্রাগারে আর কত অস্ত্র, আর কত বুলেট, আর কত গ্রেনেড বাকি আছে? বল, বল, বল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ হৃদয় ভাইকে সুন্দর কবিতা আবৃত্তি করার জন্য। জুলাই আমাদের বিশ্বাস, জুলাই আমার চেতনা। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও কারা নির্যাতিত ছাত্র, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা কলেজ শাখার যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ শামীম। মোহাম্মদ শামীমকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা কলেজ শাখার কর্তৃক আয়োজিত আজকের এই জাগ্রত জুলাই 24 শিরোনামে জুলাই স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, উপস্থিত আরও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, আরও উপস্থিত আমার জুলাই অভ্যুত্থানের বিপ্লবী সংগ্রামী অকুতোভয় সাহসী সহযোদ্ধারা, কারা নির্যাতিত ছাত্রনেতা, সকলকে আমার সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। রক্তমাখা 36শে জুলাই, যে জুলাই আমাদের অনুপ্রেরণা ও সাহসের বাতিঘর, যেখানে এই 36 জুলাইয়ের আন্দোলনে 2018 সালের কোটা সংস্কারের পরিপত্র বাতিলের প্রেক্ষিতে আমাদের এই আন্দোলনের সূচনা হয়েছিল। সেই আন্দোলনে আমাদের এই অপ্রতিরোধ ঢাকা কলেজ এক সংগ্রামী ভূমিকা পালন করেছিল। এই জুলাই অভ্যুত্থানে শুরু থেকে শেষ পর্যন্ত কুখ্যাত ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন পর্যন্ত ঢাকা কলেজ রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট সায়েন্স ল্যাব ও নীলক্ষেত মোড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যেখানে আমরা দেখেছি শুরু থেকে আন্দোলনের শান্তিপূর্ণ যে আন্দোলন 14 জুলাই পর্যন্ত ছিল, সেখানে ঢাকা কলেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 14 জুলাই যখন খুনি শেখ হাসিনা আমাদেরকে ব্যঙ্গ করে রাজাকারের নাতিপুতি বলে ব্যঙ্গাত্মক একটি নামে আখ্যায়িত করেছিল, তখন সকলে আমরা খুবই ফুঁসে উঠি। আমি এই মুহূর্তে সেই স্লোগানটি আবার এই ঢাকা কলেজ প্রাঙ্গণে দিতে চাই। আমি সকলকে অনুরোধ করব আমার সাথে সেই স্লোগানটিকে সমস্বরে উচ্চারণ করার জন্য। এই তুমি কে আমি কে, তুমি কে আমি কে, কে বলেছে, কে বলেছে, তুমি কে আমি কে, কে বলেছে, কে বলেছে, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত। তো এই ধরনের নানা বিপ্লবী স্লোগানে মুখরিত ছিল আমাদের রাজপথ। তো এভাবে ধীরে ধীরে যখন লাশের সারি বৃদ্ধি হইতেছিল, ঠিক আমরাও খুনি হাসিনা ফ্যাসিস্ট হাসিনার পতনের প্রহর গুনতেছিলাম।
তো আজ জুলাইয়ের প্রায় 1 বছর অতিবাহিত হয়ে গেলেও আমরা সেই জুলাইয়ের শহীদদের আত্মার জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলোকে আমরা বাস্তবায়ন করতে পারিনি। জুলাই অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা এবং আমাদের আহত যোদ্ধা, বিপ্লবী সহযোদ্ধা, সকল অংশগ্রহণকারী ছাত্র জনতা যে লক্ষ্যে রাজপথে নেমেছিল, সেই লক্ষ্যগুলো আজও আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি না। আমরা খুনি শেখ হাসিনা যেখানে সুস্পষ্টভাবে আমাদেরকে প্রাণনাশকারী অস্ত্র দিয়ে আমাদের উপর হামলার সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছিল, তারও আমরা আজ পর্যন্ত কোনো দৃশ্যমান বিচার দেখতে পাইনি। আমি এই জাগ্রত জুলাই 24-এর মঞ্চ থেকে মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাতে চাই, অতি দ্রুত এই জুলাই মাসের মধ্যে আমরা জুলাই ঘোষণাপত্র, জুলাই অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি দেখতে চাই, জুলাই সনদ দেখতে চাই, খুনি হাসিনা সহ স্বৈরাচারের সকল দোষরদের দৃশ্যমান বিচার দেখতে চাই। সর্বশেষ আমি ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে জুলাই অভ্যুত্থানের সকল আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জিন্দাবাদ।